ভোল্টেজ চেক করছি। এসি ভোল্টেজ আমরা কি করব, আমরা নিউট্রাল আর ফেজ চেক করব। নিউট্রাল আর ফেজে আমরা কি করব, আমরা 1 নম্বরে ফেজ, 2 নম্বরে নিউট্রাল। দেখতে পাচ্ছি 236 ভোল্টেজ আসছে। দেখো মিটারে, দেখো মিটারটা দেখো 200, হ্যাঁ এটা হচ্ছে 236, মানে আমাদের এটা এসি ভোল্টেজ। এবার আমি কি করব, এটাকে ডিসিতে দেব। ডিসিতে দিলাম। ডিসিতে দিয়ে এবারে কি করব, আমরা নিউট্রালের সাথে কমিউনিকেশন, মানে নিউট্রাল হচ্ছে এখানে আমার 2 নম্বরটা, আর কমিউনিকেশন হচ্ছে আমাদের 3 নম্বরটা। দেখো এখানে এবার মিটারে দেখো 45, 31, 39, 37, 12, 13, 35 এরকম 40 এরকম আসছে, মানে ভোল্টেজটা ফ্লাকচুয়েট হচ্ছে, মানে আমার এটা হচ্ছে ডিসি ভোল্টেজ। এখানে আমরা ডিসি ভোল্টেজ দেখলাম। আচ্ছা, তাহলে এবার কি করছে এই পিসিবিটা, কি করছে, প্রথমে নিউট্রাল ফেজ নিল এই ইনডোর ইউনিট থেকে। এই ইনডোর ইউনিট থেকে ও কী করলো, নিউট্রাল ফেজ এবং কমিউনিকেশান এই লাইনটা এখানে পরপর 1, 2, 3-এ পৌঁছালো। 1-এ হচ্ছে ফেজ, 2-এ হচ্ছে নিউট্রাল, আর 3-এ হচ্ছে কমিউনিকেশান। যখন আমি এসি ভোল্টেজ চেক করছিলাম তখন আমি 1 আর 2 দেখছিলাম, মানে ফেজ আর নিউট্রাল দেখছিলাম। এবার যখন আমি ডিসি দেখব তখন নিউট্রালের সাথে কমিউনিকেশানটা চেক করব। এখানে ডিসি কি 2 নম্বর হচ্ছে নিউট্রাল আর 3 নম্বরটা হচ্ছে কমিউনিকেশান, তাই তো? তো ডিসিতেও আমরা দেখলাম। এবারে এইখানে কি করছে এই পিসিবির সাথে করে এই পিসিবি, আউটডোর পিসিবি কী করছে, একেই মেন ইনভার্টার বলছে। ইনভার্টার পিসিবি কী করছে, আমাদের এখানে ইউভিডব্লিউ তৈরি করছে। এই দেখতে পাচ্ছ ইউভিডব্লিউ, আমি দেখাচ্ছি এই আঙ্গুলের মাধ্যমে। এই দেখো আমাদের ইউ, এই হচ্ছে ভি, আর এই হচ্ছে ডাব্লু। এ দেখো দেখাচ্ছি, ওপর দিয়ে আসো, ইউভিডব্লিউ। আবার দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, বা আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে, স্ক্রুড্রাইভার দাও তো। হ্যাঁ, এই দেখো এখানে দেখো, এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই দেখো এইটা হচ্ছে আমাদের ইউ, এই হচ্ছে ভি, আর এই হচ্ছে ডাব্লু। ঠিক আছে, তাহলে এই ইউভিডব্লিউ কী করছে, সেম ভোল্টেজটা আমাদের কম্প্রেসর মোটরের ডিসি কম্প্রেসরকে দিচ্ছে। কেন, আমরা জানি ডিসি কম্প্রেসর সেম ভোল্টেজে চলে। এখানে ইউভিডব্লিউ সেম ভোল্টেজে চলবে। যদি ভোল্টেজ সেম না হয় তাহলে কিন্তু কম্প্রেসর চলবে না। যারা শিখছো বা যারা কাজ করছো তারা এই ভিডিওটা দেখে নিও, তাদের কাজে লাগবে। এটাই হচ্ছে বিষয়। এবার এই ইউভিডব্লিউ যদি তৈরি করতে না পারে তাহলে কিন্তু কম্প্রেসর মোটর চলবে না। তখন আমরা বলবো যে পিসিবি কম্প্রেসর মোটরকে প্রপার লাইন দিচ্ছে না। সেই ক্ষেত্রে পিসিবিটা আমাদের খারাপ হবে। কিন্তু আমরা যখন পিসিবি, যে স্পেশালিস্ট যারা রিপেয়ারিং করে তার কাছে আমরা কিন্তু ইনডোরের পিসিবি ও আউটডোরের পিসিবি